আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে ফ্লোর অটোমেশন নিয়ে কথা বলবো। আমরা ফ্লোর অটোমেশন এর সাহায্যে কিভাবে আনলিমিটেডলি বা অটোমেটিক ইমেজ জেনারেট করতে পারি। কারণ আমাদের দেখা যাচ্ছে প্রম্পট বানায় একটা করে বানানো অনেক বেশি লাগে। তো উইক্স এর যেরকম অটোমেশন ছিল, তো ফ্লোরও অটোমেশন আছে। যেটার সাহায্যে আপনারা শুধু প্রম্পট দিয়ে রাখবেন, ওটা অটোমেটিক জেনারেট করে ডাউনলোডও করে দেবে। তো ফার্স্ট অফ অল আমি এই যে এক্সটেনশনটা দেখাই। এই এক্সটেনশনটা VO3 ভিও অটোমেশন। এটা হচ্ছে কি VO3 এর জন্য এই ফ্লোর। তো এই ফ্লোর এক্সটেনশনটা আমি যদি এখানে এসে ওপেন করি, এই ফ্লোর এক্সটেনশন দিয়ে আপনি চাইলে ভিডিও জেনারেট করতে পারবেন, প্লাস ইমেজও জেনারেট করতে পারবেন। তো আমি যখন এই যে এক্সটেনশনটা অ্যাড করে দিয়েছি, দেওয়ার পর এখানে ক্লিক দিলে এই যে অটোমেশনের সবকিছু এসে যাবে। তো এটার লিঙ্ক আমি অবশ্যই ইউটিউব ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এইখানে দেখেন আমার এখানে আমি আগে থেকে ইমেজ জেনারেট করি, সেটার জন্য টেক্সট টু ইমেজ আছে। আর আমার যদি দরকার হয় টেক্সট টু ভিডিও, তাহলে এটা সিলেক্ট থাকবে। প্লাস এইখানে সেটিংয়ে এসে আপনারা এখানে অনেক জিনিস করতে পারেন। এই যে এখানে থাকবে হয়তো যে কোনটা দিয়ে মেক করুন, প্লাস এখানে যে টেক্সট টু ভিডিও, আমার টেক্সট টু ইমেজ দরকার। এখানে এটা থাকবে, কারণ এটা মেনলি বিশেষ করে ফোকাস ছিল ভিডিও জেনারেটরের জন্য। তো এখানে মডেল কোনটা ইউজ করতে চাচ্ছেন আপনারা, এটা আপনারা সিলেক্ট করে দেবেন। তাহলে ওটাই সিলেক্ট থাকবে আর ওই রকমই থাকবে। আর এখানে আপনার রেশিওটা কিরকম নেবেন, স্কোয়ারে নেবেন নাকি পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ। তা আমি যেহেতু স্কোয়ারে নেব, এখানে এটা এরকমই থাকবে, এটাও ডিফল্ট ইমেজ থাকবে। এখানে ডাউনলোড এটা বাদ থাকবে, আর ডাউনলোডের যে ইমেজ 1K 2K এই দুটো থাকবে। তো আপনার দরকার 1K, এটা দিলাম। ফার্স্ট অফ অল আমরা টেক্সটটা করে দিই, দেন তারপর আমরা ভিডিও জেনারেট করবো কিরকম করে ওটা দেখবো। তো ফার্স্ট অফ অল এটা আমি এখন একটু সেটিং যেহেতু করা আছে আমার, তো আমি এখানে ChatGPT যাবো। যাওয়ার পর আমি এখান থেকে জাস্ট আমি বলবো আমাকে 20টা প্রম্পট দাও। আমাকে অ্যানিমাল অ্যানিমাল বা আমি এটা প্রম্পটটা একটু চেঞ্জ করি। 3D আইকন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে প্রম্পট দাও। আমি জাস্ট এই যে এখানে একে বললাম আমার 3D আইকন প্রম্পট দিতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, 20টা প্রম্পট দাও। তো আমার 20টা প্রম্পট আমার লাগবে। আর একটা এখানে কথা, এটা জেনারেট হোক। এখানে যেটা আপনারা জেনারেট করবেন, তো এখানে অবশ্যই এখানে একটা কিন্তু লিমিট আছে। আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি যে উইক্স না, ফ্লোতে এখন কিরকমই ফ্রিতে ইউজ করতে পারেন, বাট এটার একটা লিমিট আছে। তো লিমিট করতে পারেন। আর এখানে ক্রেডিট যাদের আছে, যারা ভিডিও মেক করবেন, ক্রেডিট পাবেন 150। এখানে প্রায় দেখা যাচ্ছে যে আমি এর আগে দেখেছি যে 10 টাকার ক্রেডিট কার্ডে 20 টাকা করে ক্রেডিট কার্ডে। তো ওটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে ওটাও সিলেক্ট অপশন আছে। তো আমি এখানে আমাকে 20টা প্রম্পট দিয়েছে। তো আমি এখানে যাই, এখান থেকে আমি জাস্ট 2-3টা প্রম্পট নেই। নেওয়ার পর জাস্ট আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক দিলাম। দেওয়ার পর আমি এই এক্সটেনশনটাতে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে আছে, দেন তারপরে এখানে এই যে আমার 1 by 1 লাগবে। তো এখানে আমার প্রম্পট এই যে কারেক্ট প্রম্পট 1 দিলাম, এটা এরকমই থাকলো। দেন আউটপুট আমার একটা করে লাগবে, এটা আমি সেট করে নিলাম। এটা এই ফোল্ডার দিয়ে সেভ হবে। তো এটা থাক। দেন আমি জাস্ট এখানে নিচে এসে রান করে দেব। এই যে অটোমেটিকলি সবকিছু সিলেক্ট করবে, সিলেক্ট করে এটা জাস্ট রান করবে, এটা অটোমেটিকলি ডাউনলোডও করে দেবে। আমরা ওয়েট করি এটা হোক। এই ক্রোম এক্সটেনশনটা থেকে যদি আমরা বের হই, তাহলে অবশ্যই এটা কিন্তু হবে না। তো আমি এখানে আউটপুট একটা
পার আউটপুটে 2টা করে দেই, দেওয়ার পর এইখান থেকে আমি ফ্রম দেই 3টা, এখানে রান দেই আরেকবার। তো এই যে আমার এটা ফর্মটা রান হচ্ছে। আর চাইলে আপনারা এখানে আরেকটা অপশন আছে, সেটার সাহায্যে ফর্ম দিতে পারেন। সেটা হচ্ছে যে এখানে আপলোডের জন্য জাস্ট এখানে কি করবেন, এরকম txt এই ফরম্যাটে ফাইল দিতে হবে। আমি যদি এটা এই যে অন্য ট্যাবে গেলে এটাই হয়ে যায়, তো আমি এটা টেক্সট ফাইলে দিই। আমার নোটপ্যাড এখান থেকে জাস্ট আমি এখানে নিউ একটা দিতে আসবো। আমি এটাকে সেভ করবো টেক্সট ফাইলে, কন্ট্রোল-S দিয়ে সেভ করব। এটা যে txt এই ফরম্যাটে আছে, তো আমি এটা টেক্সট লিখলাম। লেখার পর জাস্ট আমি এখান থেকে আমার ডেস্কটপে রাখলাম, সেভ। দেন তারপর আমি জাস্ট এইখানে আসবো, আসার পর আমার কিন্তু ক্রেডিট করা নেই, কারণ এখানে ইমেজ আমি জেনারেট করছি। এখানে ইমেজ ফুরাবে না, ইমেজের সময় কোনো ক্রেডিট কাটে না। তো আমি এখান থেকে এই যে, আর এইখানে কিছু জিনিস তারা নিজে বলে দিয়েছে। এটা আমি কোন ফোল্ডারে রাখলাম, ডেস্কটপে ওয়েট, আমি এটা সামনে তো থাকার কথা, হয়তো না, ওটা অন্য জায়গায় সেভ হয়েছে। তো এটা আমি আরেকবার একটু সেভ দিই। এটা আমার টেস্ট গ্রুপে সেভ হয়েছে। আচ্ছা, ওকে, এটা আমি সেভ দিই। এইখানে আমার আপলোড, ডেস্কটপ, টেস্ট, এইখানে এই যে এটা, এখানে কিন্তু তারা একটা ডিটেলসে বলে দিয়েছে। যদি আমি এটা ক্রস করে দিই, এখানে লেখা আছে যে এক্সাম্পল, এইটা দেওয়ার পর লাইনে এই যে মাল্টিপল লাইন দিলে সেকেন্ড ইয়েতে ব্ল্যাঙ্ক থাকবে, স্পেস থাকবে, আর এখানে কম ডট থাকবে। আমি এখানে এটা আরেকবার সিলেক্ট করি, করার পর আমি জাস্ট ফ্রম এটা থাকবে, দেন জাস্ট আমি এটা আরেকবার রান করব। অটোমেটিকলি ডাউনলোড হবে, জেনারেটও হবে। একটু সময় নেবে। তো এই যে আমার এই দুটাকে জেনারেট করে দিয়েছে। এখানে আমার প্রমের এখানে 2টা স্পেস হয়েছে, এর জন্য জিনিসটা 3টা প্রমে 2টা কনভার্ট হয়ে গেছে। এখানে আমার এখানে ডট নেই, এর জন্য জিনিসটা হয়নি। আচ্ছা, দেন আমি এটা আপনারা এই করে নেবেন। দেন আমি আরেকটা হচ্ছে ভিডিও মেক করার জন্য আমি এখানে যাব, যার পর আমি টেক্সট টু ইমেজ, টেক্সট টু ভিডিও এখানে ক্লিক দেব। নো ভয়েস, আপনারা যদি ভয়েস চান তো ভয়েস দিতে পারেন। তো আমি এখানে সেটিং আসবো, VO3 লাইট ইউজ করব, ন্যানো বানানা। দেন এখানে এরকমই রাখবো। এটা হচ্ছে আমার 2K দরকার, 2K দেবো। তারপর এটা আমি এরকম সেট করে রাখলাম। এখানে আমি এসে জাস্ট আমি এখানে বললাম আমাকে একটা ভিডিওর একটা ভিডিওর ফ্রম দাও, সামার থিম। দেন আমাকে একটা ফর্ম দেবে। এই যে এখানে বেশ কয়েকটা আমাকে হয়তো দিয়ে দিবে, তো আমি একটাই দরকার আমার। তো এইখানে আসলাম, এসে আমি আবার এক্সটেনশনে ক্লিক দেব। দেওয়ার পর জাস্ট আমি এখানে ইনপুট করব, করার পর জাস্ট আমি এখানে রান করে দেব। এই যে অটোমেটিকলি জিনিসটি হবে।
ও এখানে আমার সিলেক্টটা ভুল হয়েছে, এখানে সিলেক্ট স্টপ দেই, ক্লিয়ার দেই। এখানে টেক্সট টু আছে, এই সব বাকিগুলো সব ঠিক আছে। এইখানে আমার টেক্সট টু ইমেজ ছিল, এর জন্য ইমেজ জেনারেট হচ্ছে। তো আমি আর একবার এটা একটু ক্লিক দেই, এই যে টেক্সট টু ভিডিও দেওয়ার পর আমি এখন ফ্রম দিই। আমার এখানে তারা আমাকে ইমেজ দিয়ে দিয়েছে, এটা ডাউনলোড হচ্ছে। ওকে, এটা কমপ্লিট হয়েছে। দেন আমি জাস্ট প্রম দিয়ে আবার একটু রান করে দেব। ভিডিও দিয়েছি, এবার এটা অটোমেটিকলি ফোল্ডার ওয়াইজ ওই করে নেয়। দেন এই যে আমার ক্রেডিট এখন ইউজ হবে, দেখি। সবকিছুই করে জাস্ট হয়ে যাবে। তো টিআরএক্স ফরম্যাটে আপনারা জাস্ট আপনাদের যদি 20টা 30টা 50টা প্রম থাকে, ওই প্রমগুলো দেবেন। প্রমের শেষে অবশ্যই লাস্টে যে এখানে একটা কমা দিয়ে তারপরে স্পেস দিয়ে একটু ব্ল্যাঙ্ক রাখবেন, মানে একটু স্পেস দিয়ে তারপর নিচে আর একটা লাইন রাখবেন, এরকম করে টিআরএক্স দিয়ে এখানে আপলোড দেওয়া শুধু রান করে দেবেন। রান করে দিলেই দেখবেন যে আপনাদের অটোমেটিকলি ইমেজগুলো জেনারেট হবে। আমার এই যে এটা জেনারেট হচ্ছে, দেখি ভিডিওটা জেনারেট হোক। ভিডিওটা জেনারেট হয়ে অটোমেটিকলি ডাউনলোড হবে, কারণ আমার এখানে কিন্তু এই যে যে ইমেজগুলো আমি মেক করতেছি এখানে কিন্তু অবশ্যই এগুলো অটোমেটিকলি সেভ হচ্ছে। আমি যদি এখানে এটা এই ট্যাবই থাক, জাস্ট এইখানে এই যে এখানে যেগুলো বানাইছে অটোমেটিকলি কিন্তু ডাউনলোড হয়েছে। তো আমি আগেও বলছি ফ্লো ইমেজগুলো অনেক বেশি ভালো দেয়, একেবারে রিয়েলিস্টিক একটা, যে আমার যেটা দরকার ছিল 3D একটাই, এটা আছে। আমি যদি চাই এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা আমি পিএনজি ফরম্যাটে খুব ইজিলি দিতে পারবো। এই যে আমাদের ভিডিও একটা আর একটা ডাউনলোড দেবে, এই যে ভিডিওটা কিন্তু মেক হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা যারা এই ক্রোম এক্সটেনশনটা চাচ্ছেন তারা আমার ডেসক্রিপশনে দেখবেন, আমি এটার লিঙ্ক দিয়ে দেবো। এটা ডাউনলোড করে আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরো অন্য জিনিস নিয়ে, টপিকে ডিজাইন বা নিয়ে কথা বলবো।